श्रीला प्रविष्णु विष्णुपाद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय विष्णुपाद नित्य नीला प्रविष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास समानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय श्री चैतन्य भागवत ग्रंथराज की जय। जय श्रीपाद भक्तिचरण सागर महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंद जी आश्रम महाराज की जय। समागत भक्ति ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममर्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविन आचार्य विचर्य प्रचर्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्तुते। सत्तमा शिवोत्तम मानदोत्तम वाग्मिने शांत दंत खंताय महंताय नमः। सत्यव्रताय संतन्न सौजन्य शपमूर्तये श्रीमती भक्ति जीवनाचार्याय गुरुदेवायति नमः। नमो श्रीकलाकाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्रायति नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्य नमः। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवतये नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादुदायिने हिरण्यकशिपुर्वक्षशिला टङ्कनखालय शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
গ্রন্থের আরম্ভ করে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণ স্মরণ হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল ভক্ত ভক্ত অবশিষ্ট তিনি সাধু নির্বল। আমরা কালকে শ্রবণ করেছিলাম দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রভুকে প্রণাম আদি করলে মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন যে বেদগোপ্য কথা কারো আগে বলবে না, বললে প্রমায়ু ক্ষয় হবে এবং তোমার পরকালে অমঙ্গল হবে। এই কথা যখন বললেন মহাপ্রভু চলে গেলেন। দিগ্বিজয় পণ্ডিত অসঙ্গ হয়ে তার যে ছিল দাস দাসী, দাস হাতি ঘোড়া বহু সেবকের সঙ্গে তিনি যে চতুর্দিকে দিগ্বিজয়ী করে বেড়াচ্ছিলেন, সব সঙ্গ ছেড়ে দিয়ে অসঙ্গ হয়ে তখন একাই ঘুরতে লাগলেন। তার কৃপা এই স্বভাব এই ধর্ম রাজপথচারী করে ভিক্ষুকের কর্ম। কলিযুগে তার সাক্ষী শ্রী দ্রবীর খাস রাজসুখ সারি যার অরণ্য বিলাস। তার কৃপায় গৌর সুন্দরের কৃপা, সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে এরকম তার অবস্থা হয়। রাজকে ছেড়ে দিয়ে তার ধর্মলোকী রাজপথ ছেড়ে দিয়ে ভিক্ষুকের ধর্ম করলেন কে? দ্রবিড় খাস সনাতন গোস্বামী। এই দিগ্বিজয়ের পণ্ডিতেরও তাই হলো। এখানে যে পণ্ডিত তার অভিমান ছিল, মহাপ্রভুর কৃপা হলে মহাপ্রভুর কৃপাতে তার দিব্য জ্ঞান মহাপ্রভু যখন দিলেন, এই যে জড় শরীরে যে জড় পাণ্ডিত্য অভিমান সব চলে গেল, গিয়ে মহাপ্রভুর শরণাগত হয়ে যার এত যে পাণ্ডিত্য ছিল সব ছেড়ে দিয়ে ভিক্ষুকের কর্ম করতে শুরু করলেন। যেমন এখানে কলিযুগের সাক্ষী ভিক্ষুক, মানে দিন হয়ে এত বড় যে অভিমানী ছিল, আমার ন্যায় দিগ্বিজয়ী পণ্ডিত আর কেউ নেই, এইরকম অভিমান তার পুষ্ট হচ্ছিল। মহাপ্রভুর সান্নিধ্য এসে মহাপ্রভুর কৃপা পেয়ে ত্রিনাদবি শুনেছেন। তো কলিযুগে তার সাক্ষী হচ্ছে দ্রবিড় খাস সনাতন গোস্বামী মহাপ্রভু পার্ষদ। তিনি রাজমন্ত্রী ছিলেন হোসেন শাহার। বাংলা, বিহার, আসাম এই তিন রাজ্যের প্রধানমন্ত্রী। তিনি যেটা বলবেন সেটাই হবে। আর হোসেন শাহ রাজকার্য দেখত না, শুধু রাজ্য জয় করত, তারপরে হিন্দুদের মন্দির ভেঙে মসজিদ বানাতো, তার এই সব কার্য ছিল। দেশ শাসন করতে, দেশ চালাতে হচ্ছে সনাতন গোস্বামী দ্রবিড় খাস, এই রাজ্য চালাতো। কোথায় কি হবে, কোথায় কি করতে হবে না হবে এইসব করত। কিন্তু এত তার পাণ্ডিত্য ছিল, মহাপ্রভু যেই সংস্পর্শে এলে সমস্ত ছেড়ে দিয়ে তিনিও ভিক্ষুকের কাজ করেছেন। কাজ করব না, তৎকালীন যে পদবী পাওয়ার জন্যে
কায়স্থগণ টাকা স্বর্ণমুদ্রা ঘুষ দিয়ে সেই পদবিটা নিতে যাচ্ছিলেন। সনাতন গোস্বামী সেই পদবি ছাড়ার জন্য ঘুষ দিতে হয়েছে। সেটাই এখানে বলছেন, তার সাক্ষী কলিযুগে সনাতন গোস্বামী বাংলা, বিহার, উড়িষ্যার প্রধানমন্ত্রী হয়েও মহাপ্রভুর কৃপা, মহাপুরুষদের মহাপ্রভুর কৃপা প্রাপ্ত যখন হলেন, তখন সমস্ত রাজকার্য ছেড়ে দিয়ে ভিক্ষুকের কর্ম করেছিলেন। ভিক্ষা করে একদিন এক গাছের তলায় ভিক্ষা করে করে জীবন কাটিয়েছে, এত রাজ সুখ ছেড়ে দিয়ে। রাজ সুখ সারি যার অরণ্য বিলাস, যে বৈভব নিমিত্ত জগতে কাম্য, যে বৈভব নিমিত্ত জগতে কাম্য করে, পাইয়াও কৃষ্ণ দাস তাহা পরে হরে। তাবৎ রাজপথ সুখ করি মানে, ভক্তি সুখ মহিমা তাবত নাহি জানে। তো রাজ সুখ ছেড়ে অরণ্যে বাস করেছিলেন কে? সনাতন গোস্বামী। সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে এক এক দিন এক এক গাছের নিচে থেকে ওই ব্রজবাসীর ঘরে গিয়ে মাদুপরিক করে এনে কোনো রকম জীবনযাত্রা করত। রাজ সুখ ছেড়ে দিয়েছিলেন। যে বৈভব নিমিত্ত জগতের লোক কাম্য করে, যে বৈভব পাওয়ার জন্যে, পদবী পাওয়ার জন্যে কি জগতে কাণ্ড হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। নেতা মন্ত্রী হওয়ার জন্যে কত লড়াই, কত লোককে খুন করে সেই পদবী পাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে, বহু লোকের প্রাণহানি করে সেই পদ পাওয়ার জন্য কত চেষ্টা করছে, হচ্ছে না? তো আমরা হামেশাই দেখতে পাচ্ছি নেতা মন্ত্রী হতে গিয়ে কত লোকের প্রাণ যাচ্ছে, কত ঘুষ দিয়ে সেই পদবী পাচ্ছে। জগতের লোক যে কাম্য করে, যে বৈভব পাওয়ার জন্যে, কি এখানে মান সম্মান প্রতিষ্ঠা পাবে, আমি নেতা, আমি মন্ত্রী, এই পাওয়ার জন্যে কী রকম দৌড়ঝাঁপ, কী রকম পরিশ্রম, কী রকম টাকা পয়সা দিয়ে কত কাণ্ড করে সে একটা পদবী পায়। আর সেই রাজপথ পেয়েও সেটাকে পরিত্যাগ করে, পরিহার করে। আর কি কৃষ্ণদাস এই অভিমান যখন হবে, তখন এই এখানকার পদবী, ব্রহ্মার পদবী দিলেও সেটাকে তুচ্ছ মনে হয়। ব্রহ্মার পদবীকে তো সেটা তো চায় না। তার প্রমাণ সনাতন গোস্বামী দ্রবিড় খাস, 3 রাজ্যের প্রধানমন্ত্রী, এত বড় তার সম্মান। এখনকার দিনে তো রাজা নেই, তখনকার দিনে রাজা ছিল আলাদা, মন্ত্রী ছিল আলাদা। এখন তো রাজা নেই, সব মন্ত্রী। এইরকম সুখ ছেড়েও যখন কৃষ্ণ মহাপ্রভুর কৃপা হলেন, কৃষ্ণের কৃপা হলো, সব এইরকম রাজ সুখ ছাড়ার জন্য তৎকালীন সনাতন গোস্বামী বলছে যে আমি আর কাজ করবো না। যেই শুনেছে সঙ্গে সঙ্গে হোসেন শাহ তাকে বেঁধে ঘরে নিয়ে জেলখানায় ভরে রেখে দিয়েছে সনাতন গোস্বামী। সেখান থেকে কারাগার থেকে কি করে বেরোবো, তার যে সেখানে দারোয়ান ছিল, জেলের যে দারোয়ান ছিল, এক সময় তাদের উপকার করেছে। প্রধানমন্ত্রী তো তার সমস্ত ক্ষমতা থাকে, কোনো কারণে এক উপকার করেছিলেন এক সময়, সেই সময় তারাই এবার সেই দ্বারক্ষী হয়ে আছে। সনাতন গোস্বামীকে সেই কারাগারে নিক্ষেপ করেছে। কেন? রাজকার্য করবে না বলে তাকে জেলে ভরেছে। এত তার সম্মান ছিল, পদবী ছিল। রাজা তো প্রধান মন্ত্রীর উপরেও কলম চালাইতে পারে, শাসন করতে পারে। এক জ্যোতিষী এসেছিল হোসেন শাহর কাছে, গিয়ে হোসেন শাহ তার কুষ্টি আদি দেখে বলেছিল যে যতদিন এই দ্রবিড় খাস তোমার প্রধানমন্ত্রী থাকবে, ততদিন তোমার রাজ্য থাকবে। উনি যেদিন তোমার রাজ্য ছেড়ে দেবে, রাজকার্য ছেড়ে দেবে, তোমার রাজ্য চলে যাবে, তোমার আর রাজ্য থাকবে না। কেন? এ তো কোনো দিন রাজকাজ করেনি।
করেছিল সুবুদ্ধি রায় সময় কোনো এক দায়িত্ববান পদবি নিয়ে কাজ করেছিল। দায়িত্ববান কাজ করতে গিয়ে এমন তার কর্তব্য পরায়ণ হলেন, শেষে সুবুদ্ধি রায় রাজকার্য ছেড়ে দিয়ে তাকে বাদশাহ করে দিলেন। সেই থেকে করলেন, করার পর রাজা হয়েছে, সেই অভিমানে তখন ওই কার্যগুলো ছেড়ে দিয়েছে। তখন এই দেশ জয় করে বেড়াচ্ছে লোক, সৈন্য সামন্ত নিয়ে এই দেশ আক্রমণ ও দেশ আক্রমণ এইসব করে বেড়াতো। দেশ কিভাবে চলবে, কিভাবে চালাইতে হবে সেই সব করেননি তো। সেই জন্যে বলে দিয়েছে যে সনাতন গোস্বামী যে দ্রবিড় ঘাট যেদিন তোমার রাজকার্য ছেড়ে দেবে সেদিন থেকে তোমার রাজ্য চলে যাবে। ওই জন্য বারবার তাকে বলছে তোমাকে ছাড়া চলবে না। আরও বলছে আমি রাজকার্য আর করবো না। কেন তুমি অধর্ম করে বেড়াচ্ছ, সমস্ত দেব দেবীর মন্দির ভেঙে দিচ্ছ, রাজ্য জোরপূর্বক অপর রাজ্য দুর্বল পেলে থেকে সৈন্য সামন্ত নিয়ে গিয়ে সে রাজ্য জয় করছো, এইসব উৎপাত করে বেড়াচ্ছে। ধার্মিকের কাজ নয়, অধার্মিকের কাজ করছো। আর অধার্মিকের সঙ্গ করলে সেও অধার্মিক হবে। আমি আর করবো না। মহাপ্রভু সঙ্গ হয়েছে বুঝতে পেরে, তখন রাজকার্য করবে না। যে আমার শরীর খারাপ, আমি আর রাজকার্য করবো না। কয়েকদিন এইরকম আছে, যাচ্ছে না। একদিন হঠাৎ লোক পাঠিয়ে দিয়ে দেখলেন শরীর অসুস্থ নয়, খুব সুস্থ আছে। কতজন সাধু সন্ত বৈষ্ণব নিয়ে হরিকথা ইষ্টপুষ্টি হচ্ছে। বাদশাকে গিয়ে বললেন যে শোনা দুর্বীর খাজের শরীর খারাপ কোথায়, সে তো ওখানে ভক্তগণকে নিয়ে হরিকথা বেশ আনন্দে দিন কাটাচ্ছে। বলে তুমি যা রাজকার্য ছেড়ে দিচ্ছ কেন? দেখো অনেক দিন করেছি, আর এখন আমার ভালো লাগছে না, আমি আর করতে পারবো না। আমি বাকি জীবনটা হরির আরাধনা করে জীবন অতিবাহিত করব। না, তোমাকে করতে হবে। আমি আর করবো। তাহলে তোমাকে বেঁধে নিয়ে যাব। ও বেঁধে নিয়ে চলে গেল, নিয়ে জেলে পড়ল। তাহলে রাজকার্য শূন্য হয়ে গেল। প্রধানমন্ত্রী কী হবে? তখন তৎকালীন যে কাস্তগণ তখন এ বলে আমি হব, সে বলে আমি হব, সেখানে টাকা ঘুষ দিয়ে সে পদবি পাওয়ার জন্য সাজছে। সনাতন গোস্বামীকে জেলে ভরেছে, জেল থেকে বেরিয়ে পালিয়ে যাবে কি করে বৃন্দাবন সেই চিন্তা করছে। পালানোর উপায় নেই। এখনকার দিনের মতন তো নয়, তৎকালীন কঠিন ওই সব জায়গায় কষ্ট ছিল। হাত পা বাঁধা ছিল, ওই হাত এইরকম ফাঁক করে শিকল বাঁধা থাকতো, পাও ওইটুকু ছুটে যে জোরে জোরে যাবে সেও যাবে না, ওই অল্প অল্প পা দিয়ে হেঁটে যেতে হবে। নদীর ধারে জেলখানা হতো, বাহ্য কাজ করার জন্যে আলাদা পায়খানা বাথরুম নেই, নদীর ধারে করতো। পায়খানা বাথরুম করে নদীতে জল শোচ করে সেখানে চান করে উঠে আসতো। সে পা এইটুকুই পা, এইটুকু গ্যাপে শিকল দিয়ে বাঁধা ছিল। তো সনাতন গোস্বামী বলছে আমাকে ছেড়ে দাও ভাই, তোমার তো এককালে আমি উপকার করেছি। বলে উপকার করেছেন আমি তো জানি, কিন্তু আপনাকে ছাড়লে তো আমার গদ্দান যাবে। আপনি রাজমন্ত্রী ছিলেন, আপনাকে স্বয়ং হোসেন সাহা বন্দি করেছে, আপনাকে ছাড়াবো কী করে? তখন সনাতন গোস্বামী মহাবুদ্ধিমান ছিলেন, বললেন যে ঠিক আছে, আমি উপায় তোমাকে বাতিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী তুমি করো। আমরা তো প্রত্যেক দিন সকালে বাহ্য কাজের জন্য গঙ্গার ধারে যাই, তো বলবে যে গঙ্গা থেকে প্রাতঃকৃত্য করতে গিয়ে, স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেছে, এই বলে তুমি কাটিয়ে দেবে, আর আমাকে ছেড়ে দেবে। আমি রাতারাতি পালিয়ে চলে যাব। কোনো মতেই সে রাজি হচ্ছিল না। তখন ওই টাকা ঘুষ, কিছু টাকা রেখেছিলেন, মানে মোহর, সোনার মোহর, 5,000 স্বর্ণমুদ্রা দিতে চাইলেন, 6,000 স্বর্ণমুদ্রা, 7,000, 8,000, 9,000, 10,000 যখন স্বর্ণমুদ্রা দিয়েছেন, 10,000 কয়েন, একটা কয়েন এখন 1 ভরি। যখন দিলেন তখন সে রাজি হলো, জেল কারাগার থেকে ছেড়ে দিলেন, রাতারাতি পালিয়ে গেল। তৎকালীন কায়স্থগণ সেই রাজ কার্য করার জন্যে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওইরকম টাকা ঘুষ দিয়ে দিয়েছিলেন। সেইটা এখানে বলছেন যে
যে বৈভব পাওয়ার জন্যে জগতের লোক সমস্ত কাম্য করে, পাওয়ার জন্য সেখানে ঘুষ দেবে, কত রকম কাণ্ড করে সেই পদবি পায়। ভগবানের যখন কৃপা হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে তখন সেই গুরু পদবিগুলোকে তুচ্ছ মনে হয়। কৃষ্ণদাস, তাহা পরিহরে, কৃষ্ণদাস যখন হবে, সেই অভিমান যখন হবে, অনায়াসে সেটাকে পরিত্যাগ করতে পারে। এটা হয়েছিল। তাবৎ রাজপথ সুখ করিম, মানে ভক্তি সুখ মহিমা তাবৎ নাই জানি। যে ব্যক্তি তব রাজপথ সুখ, এইটাই সুখ, এই অভিমান যারা করে, বহুমানন করে, তাদের কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ মহিমা সে বুঝতে পারে। কেন এখানকার জড় সুখের চেয়ে কৃষ্ণ ভক্তির সুখ কোটি 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 গুণে শ্রেষ্ঠ, উন্নত। কোনো সংখ্যার দ্বারা, কোনো শব্দের দ্বারা সেই সুখ সেখানে বোঝানো যাবে না বা বলা যাবে না। এক্সাম্পল, কোনো জড় শব্দের দ্বারা চিৎ আনন্দের যে সুখ, কোনো ভাষার দ্বারা, এখানকার জড় শব্দের দ্বারা তাকে বোঝানো যাবে না। এটা সুখটা কি কি জাতীয়। এখানকার জড় বস্তুর দ্বারা, জড় যে সূক্ষ্ম যে বস্তুগুলো, সেগুলাকে বোঝানো যাবে না। এই জগতের যে জড় সুখ, জড়ের যে সূক্ষ্ম সুখ আছে, জড়, এখানকার যেন ভাত ডাল খাওয়া, মিষ্টি খাওয়া, এগুলো জড় আনন্দ। ইন্দ্রিয়তে দিলে, যতক্ষণ ইন্দ্রিয়ের মধ্যে সংস্পর্শে থাকে, তখন আমরা সুখ মনে করি। তারপরে চলে গেলে সেই সুখ চলে যায়। এটা স্থূল, স্থূলের সুখ এইরকম। স্থূলের সে যে সূক্ষ্মের সুখ, সেটাই অনির্বচনীয়। সে কোনো ভাষার দ্বারা, জড় বস্তুর দ্বারা সেটাকে অনুভব করানো যাবে না। সূক্ষ্মটা, যে সূক্ষ্মের যে আনন্দ, স্বর্গীয় যে সুখ, স্বর্গের যে সমস্ত এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, যে সে সুখ, জড় স্বর্গীয় যে, ওটাও জড়। এটা জড়ের সূক্ষ্ম, তার যে আনন্দ, এই জড় বস্তু দিয়ে সেটাকে অনুভব করানো যাবে না। জড়ের হচ্ছে আরো সূক্ষ্ম হচ্ছে চিদ আনন্দ, ভগবত ভক্তি, সে চিদ সচ্চিদানন্দ ভগবান, তার সংস্পর্শে যার চিদ আনন্দ, সেইটা কি জাতীয় কোনো ভাষার দ্বারা, কোনো শব্দের দ্বারা কেউ বুঝাতে পারবে না, কেউ বুঝাতে পারবে না। বুঝতে পারবে যার অনুভব হবে, সে সেই একমাত্র বুঝতে পারবে। ব্যাখ্যা জড় শব্দের দ্বারা হবে না, সে নিজেই অনুভব করবে। তখন এই প্রতি পদে পদে স্বাদ ও প্রদাতা এই জগতের মধ্যে দেখবে, তখন সব ভুলে যাবে। তাই কি হচ্ছে, জগতে সে নেই, জগতের মধ্যে আছে সে, জগতে নেই, জগতের বাইরে সে আছে, তার ভাবনা চিন্তা সব বাইরে, সে অনির্বচনীয় সুখে আছে। এখানকার জড় সুখেরই সেটা কোনো জড়ের যে সূক্ষ্ম, যে স্বর্গ আদি যে সুখ, সেটাই আমরা ধারণা করতে পারবো না কি জাতীয় সুখটা আছে এখানে। আমরা এখানে রসগোল্লা যতক্ষণ জিহার মধ্যে থাকে, মুখের মধ্যে, তখন খুব সৌগ আস্বাদন হয়। রসগোল্লা কত মিষ্টি, গলা পেরিয়ে গেলে সেই এক সব ভুলে যায়। স্বর্গীয় সুখটা, ওই রসগোল্লা খাবো মনে করলেই সেই সুখটা নিরন্তর সে আস্বাদন হচ্ছে। স্বর্গীয় সুখটাই এইরকম, জ্বরের যে সূক্ষ্ম ভাব, নিরন্তর সেই রসগোল্লার স্বাদ আস্বাদন হচ্ছে। খেতে হবে না, মনে করলেই সেই রসগোল্লা, আমরা এখন স্থূল যে রসগোল্লা খেলে যে স্বাদ পাই, সুখ খেতে সেটা মনে করলেই সেই আনন্দটা অনুভব হবে। আর চিৎ জগতে সেই রসগোল্লা স্বয়ং মূর্তিমান, সপ্ত চেতন, সেখানে পশু চেতন, বৃক্ষ চেতন, যত যা বস্তু সবই চেতন। আমি ইচ্ছা করবো সেই চেতনেই রসগোল্লা চেতন হয়ে আমার মধ্যে, খেতে হবে না, আমার সংস্পর্শে এলেই আমি সেই রস আস্বাদন করব, তদ আকার হয়ে যাব।
সে আলাদা বস্তু থাকলো, আমি আলাদা হয়ে থাকলাম, সেখানে সেই রসের বিলাস হয়ে যাচ্ছে। রসগোল্লার স্বাদ আমি নিরন্তর পাচ্ছি, সে আলাদা রইল। আমি যে পরমাত্মা যে আস্বাদন করছি, সেও আমি আলাদা রইলাম, নিরন্তর থাকবে। জড় তো একাকার হয়ে যায়, সেটা কাউকে কোনো শব্দের দ্বারা বুঝাইতে পারবে না, কোনো জড় শব্দের দ্বারা বোঝানো যাবে না। এটা একমাত্র সাধক তার নিজস্ব সাধন ভজনের দ্বারা, সাধন ভজন করতে করতে ভগবানের কৃপা হলে, গুরু গোবিন্দের কৃপা হলে সেই রস আস্বাদন নিজে নিজে কাউকে আর বুঝাইতে হবে, সেটা অনুভব হবে। সেটা সাধন ভজন করতে করতে তার অনর্থ নিবৃত্তি হলে, সেবা পরায়ণ হলে, শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের যা সাধনের আমাদের ব্যবস্থা রীতি সহকারে করতে করতে একদিন গুরু গোবিন্দের ফলে সেই রস আস্বাদন। এতদ ব্যতীত কোনো মতেই সম্ভব না। হাজার বললেও বুঝাইতে পারা যাবে না, বুঝতেই পারবে না। তো প্রত্যেকটা সুখ এইরকম চিৎ আনন্দ। তখন এই জগৎকে সে ভুলে যাবে। তখন ব্রহ্মার পদবী দিল, তখন তুচ্ছ মনে হবে। যতক্ষণ পর্যন্ত এগুলোকে বহু মানন করবে, তখন পর্যন্ত জানা যাচ্ছে যে ভগবত ভক্তি তার হয়নি। ভগবানের ভক্তির মহিমা সে জানে না। জড় সুখ নিয়ে সে কারবার করছে, সেখানে সেই সুখ পাওয়ার জন্য সেই ইচ্ছা প্রকাশ করছে। কোথায় সে চেতনের ভাব? সেই জগতে সে পৌঁছায়নি। সেই জগতে পৌঁছে গেলে তার ভাব আলাদা, কার্য আলাদা, তার পুরোপুরি তার স্বভাবটাই চেঞ্জ হয়ে যাবে। রাজাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। ঈশ্বরের শুভ দৃষ্টি বিনা কিছু নহে, অতএব ঈশ্বর ভজন বেদে কহে। রাজ্যাদি সুখের কথা সে দূরে থাকুক। এই জড় জগতে রাজ সুখ কতটুকু সামান্য। 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, এই সুখ বেশি দিন নয়। একটা মানুষ কতদিন বাঁচে? 60 বছর, 80 বছর। তার মধ্যে 20, 30, 40 বছর তার এমনি বাল্যকাল পড়াশোনাতে চলে গেল। 20 থেকে 60 বছর পর্যন্ত এই কয় বছর সুখ, এই কয় বছরের লারে লাপ্পা করতে গিয়ে, রাজ সুখ পেতে গিয়ে কত কাণ্ড ঘটে। যে রাজ সুখ দূরে থাকুক, মোক্ষ সুখ পর্যন্ত ভক্তগণ চায় না। মোক্ষ মুক্তি সুখ কিরকম? এ তো জড় সুখ কতদিন? 20 বছর, 30, 40 বছর। আর মুখ্য সুখ অনন্তকাল ধরে সেই সুখ অনুভব করে। সেই সুখ পর্যন্ত ভক্তগণ চায় না, গোষ্পদের ন্যায় মনে হয়। অহিমা কি বলে, ষষ্ঠী, সারূপ্য, সামপ্য, সালোক্য, এই যে মুক্তি সুখ 4 প্রকার, সেই সুখও চায় না। কেন? কৃষ্ণ দাসের যে আনন্দ, মুক্তিতে সেই সুখ আনন্দ নেই। মুক্তির একটা জনিত সুখ আছে, এই যে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে নিরন্তর ভগবানেতে ধ্যানস্থ হয়ে ভগবানের চিন্তা করতে করতে মুক্ত হয়, ব্রহ্ম সুখ লাভ হয়, মোক্ষ লাভ। সেখানে ব্রহ্মেতে একাকার হয়ে যায়। ব্রহ্মেতে একাকার হয়ে গিয়ে, যেমন আমরা এখানে সারাদিন পরিশ্রম করলে রাত্রিবেলা ঘুমালে একটা খুব গাঢ় নিদ্রা হয়, সুষুপ্তি নিদ্রা। ইন্দ্রিয় এখন যেমন ইন্দ্রিয় সারাদিন আমরা ইন্দ্রিয়গুলো কাজ করছে, চোখ দেখছে, হাত পা কাজ করছে, মন কাজ করছে, চিন্তা করছে। মনে তো কাজ চিন্তা করা, চিন্তা করতে করতে মন পরিশ্রম হয়ে যায়, দেখতে দেখতে চোখের পরিশ্রম হয়ে যায়, কর্ণের পরিশ্রম হয়। এগুলো পরিশ্রম হওয়ার জন্যে রাত্রিবেলা ঘুমালে খুব যদি সুন্দর পরিবেশ থাকে, খুব গাঢ় নিদ্রা হয়। গাঢ় নিদ্রা জনিত একটা সুখ আছে। খুব যদি সুষুপ্তি নিদ্রা হয়, খুব গাঢ় নিদ্রা
ঘুম থেকে উঠে খুব একটা শান্তি ভাব অনুভব হয়। আজ খুব সুন্দর নিদ্রা হয়েছে, ঘুমটা এত সুন্দর হয়েছে, ঘুমিয়ে তৃপ্তি হয়েছে, বলি না। হ্যাঁ, ওয়েদার যেদিন খুব ভালো বৃষ্টি হলো, বাহ আজকে খুব ঘুমিয়ে আরাম হয়েছে। এইরকম একটা ব্রহ্মসুখ এক্সাম্পল দেওয়া হচ্ছে। ব্রহ্মসুখটা কীরকম? ভগবানেতে একাকার হয়ে গেল, সুষুপ্তি নিদ্রাতে যেমন সুখ আছে সেরকম সুখ আছে সেখানে। এখানকার মতন তো দুঃখ আদি নেই, এগুলো থেকে ঊর্ধ্বতা হয়েছে, মুক্ত হয়েছে। ভগবানেতে নিরন্তর ধ্যান হতে হতে ভগবান তদাকার হয়ে গেছে। কেউ ভগবানের রূপ নিয়েছে, ভগবানের স্বরূপ নিয়েছে, এরকম নিয়ে তারা মুক্তি লাভ করে ভগবানেতে মানে মোক্ষ লাভ করেছে। মোক্ষ লাভটা কীরকম এখানে বুঝাইতে গিয়ে বলা আছে, সুষুপ্তি নিদ্রার ন্যায় সুখ আনন্দ হয়। সে একাকার সেখানে হয়ে আছে ভগবানের সঙ্গে, সেখানে রসের বিলাস নেই। ওই জীবাত্মা যখন দাস অভিমান হবে বা এই ভগবত প্রাপ্তি, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই রসে যখন আস্বাদন হবে, সেই রসের অধিকারী হবে জীব, সেখানেই ব্রহ্মসুখের থেকে কোটি কোটি সুখের সেখানে বিলাস আছে। ব্রহ্মসুখ সুখ আছে, ভগবানেতে যখন যাবে তার সেখানে দুঃখের কোনো ব্যাপার নেই, সে অনির্বচনীয় সুখ। যেহেতু ভগবানকে প্রাপ্তি হয়তো অনির্বচনীয় সুখ, এখানকার কোনো শব্দের দ্বারা সেই সুখটা কীরকম সেটাও বোঝানো যাবে না। অনির্বচনীয় সুখটা, ব্রহ্মসুখটা কীরকম কোনো শব্দের দ্বারা বোঝানো যাবে না। দিগদর্শন একটা, সুষুপ্তি নিদ্রার ন্যায় দিগদর্শন, এইটুকু বলতে পারে, এর বেশি কেউ বলতে পারে না। তো সুখটা ওইরকম। আর হচ্ছে ভগবত প্রাপ্তি, সেখানে দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই যে পঞ্চরস, সেই সুখটা কীরকম? সেখানে সুখের বিলাস আছে। ব্রহ্মসুখে সুখের বিলাস নেই। সেখানে ভগবান প্রভু সেবক, তার ভক্তগণ তার দাস, প্রভু ভিত্তির কাজ নিরন্তর হচ্ছে। সেখানে প্রভু সেবা করছে, প্রভু তাকে আদেশ করছে, এই আনন্দের একটা, সুখের একটা বিলাস প্রবাহমান চলছে। দাস্য সখ্য বাৎসল্য মধুর এই রসে, দাস্য সখ্য রসে সেখানে ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে জীবের সমকক্ষ ভাব হয়েছে। ভাবেতে ভগবান তো সর্বশক্তিমান, সবার পিতা, সব ওগুলো ঠিক আছে, কিন্তু ভাবেতে জীব ভগবানের সমকক্ষ হয়েছে। হয়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সব। তার ভাবেতে ভগবানের সমকক্ষ হয়েছে। ভগবান যে জাতীয় বস্তু, সেই জাতীয় তিনি ভাব পোষণ হয়েছে। একটু একটু করে ভাব পোষণ হয়ে ভগবানের সঙ্গে সমকক্ষ বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্বের সঙ্গে কি হয়, আমাদের সঙ্গে নিজের মনের কথা, আত্মর কথা সব উজাড় করে বলি। ভগবানও সেইরকম তার যে সুখ দুঃখের কথা ভক্তগণকে প্রকাশ করে। সেখানে একটা সখ্য রসের যে আনন্দ, আমরা বন্ধু সোজাসুজি কথা, বন্ধু ভাব, বন্ধুর সঙ্গে কত রকম আমরা আনন্দের কথোপকথন আলোচনা করি, কত সুখ হয়, এইরকম ভগবানের সঙ্গে হয়। সেখানে রসের কত অনুভব হচ্ছে, সেখানে বিলাস কত হচ্ছে। তারপরে বাৎসল্য রস ভগবানকে তার ভক্তিতে বশীভূত করে ভগবানকে পুত্র বানিয়েছে। সেখানে রসের কিরকম বিলাস। পিতা মাতা পুত্র থাকলে সে কিরকম আনন্দ হয়। একবার মা আসে বলছে বাবা, বাবা আসে ছেলেকে বলছে এই অমুকটা কর, তমুকটা কর। আবার তার বাবা এসে ছেলেকে বলছে এই তুই এটা কর সেটা কর। কত সম্বন্ধে এসে যোগ হয়ে যাচ্ছে। বাৎসল্য আছে সেখানে কত, সেখানে তার বন্ধু বান্ধব তুই চাকরি করছে, স্ত্রী এসে কথা বলছে, ছেলে মেয়ের এসে সম্বন্ধ করছে, তার সঙ্গে কথাবার্তা বলছে, আদান প্রদান হচ্ছে।
এই ব্যক্তির কত আনন্দ হচ্ছে। আর সুষুপ্তি নিদ্রাতে কি সুখ আছে? সারাদিন পরিশ্রম করে রাত্রে আনন্দ। ওই ব্যক্তিটা যখন জাগ্রত অবস্থায় তার কত রসের বিলাস হচ্ছে। ছেলে একবার এসে বাবা বলে ডাকছে, মেয়ে এসে একবার বাবা বলে ডাকছে, স্ত্রী একবার এসে ডাকছে, তার পিতামাতা এসে একবার ছেলে বলে ডাকছে, কাজের কথা বলছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে মিলছে। রসের কত আনন্দ আছে, বিলাস আছে। সুষুপ্তি নিদ্রায় কতটুকু সুখ আছে? এই নিদ্রাজনিত সুখ ওইটুকুই আছে। যখন ভগবানেতে ভক্তি লাভ করবে জীবের এইরকম অবস্থা। বাৎসল্য রস, মা যশোদা, দেবকী নন্দন, দেবকী দেবী ইত্যাদি ইত্যাদি, সচিমাতা, স্বয়ং পরব্রহ্ম ভগবান তাকে পুত্র বানিয়ে, সাধারণ যেমন একটা পুত্র যা লীলা করে সেই রকম লীলা করছে, সেই আনন্দে নিরান্তর মেতে আছে। কত সুখ! ভগবানকে এরকম বানিয়েছে কি ভাবেতে এত উচ্চ ভাব হয়েছে। সেই জন্য এখানে বলছে যে তারপরে মধুর রস তো আছেই, পাঁচটা রসেই সর্বোত্তম। এবার নিরপেক্ষ হয়ে বিচার করলে রসের তরিতম্য আছে, কিন্তু যার যে রসে ভক্ত তার কাছে সেটাই সর্বোত্তম। কেউ দাস্যরসে তার ভালো লাগলে তার কাছে সেটাই সর্বোত্তম। কারো দাস্য সখ্যভাবে ভগবানের সঙ্গে তার সম্বন্ধ হয়েছে, তার কাছে সখ্যরসে সর্বোত্তম। কারো কাছে বাৎসল্য রস ভগবানেতে পুত্রভাবে ভগবানের সেবা আদি করেছে, তার চিত্তের সঙ্গে ভগবানের চিত্ত একাকার হয়ে গেছে, সেট হয়ে গেছে, তার কাছে সেটাই সর্বোত্তম। যার মধুর রসের সঙ্গে ভগবানের সম্বন্ধ হয়েছে তার মধুর রসেই সর্বোত্তম। পাঁচটা রসেই সর্বোত্তম, কেউ কমা না। কিন্তু বিচার করে দেখলে তরিতম্য আছে। দাস্যরসে এক, বাৎসল্য রসের এক, এই করতে করতে মধুর রসের মধ্যেই চারটা রসেই পাঁচটা রসেই সমাহার সমানভাবে আছে। আর এগুলোতে একটি একটি, দাস্যরসে একটি, বাৎসল্য রসে হচ্ছে দুটি, সখ্যরসে তিনটি, ইত্যাদি ইত্যাদি করে রসের বৈচিত্র্যতা আছে। তো সেই জন্যে এইরকম যে দাস্যরসের সুখ ভগবানেতে, কারো যদি দাস অভিমান হয় ভগবানের প্রতি, কৃষ্ণ দাস আমি, কৃষ্ণ দাস এ বিশ্বাস করিলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ দাস এই অভিমান হলে তখন এইরকম ব্রহ্মার মতন ব্যক্তি মুখ্য সুখ পর্যন্ত তার কাছে তুচ্ছ মনে হয়। ঈশ্বরের শুভদৃষ্টি বিনা কিছু নয়, অতএব ঈশ্বর ভজনে বেদে কয়। তবে এটা ঈশ্বরের শুভদৃষ্টি ছাড়া কোনো মতেই সম্ভব নয়। ভগবানের কৃপা হলে তবে সেই ভাব পাওয়া যাবে। নিজের চেষ্টা আর ভগবানের কৃপা। আমরা সাধকগণ চেষ্টা করেই যাচ্ছি করতে করতে একদিন আমাদের সাধন ভজন দেখে ভগবান প্রসন্ন হলে তখন আমাদের যে ভাব পোষণ করছি মনের মধ্যে, স্বরূপেতে আমাদের আছে। স্বরূপেতে আমরা কোন রসের ভক্ত, কোন রসেতে আকৃষ্ট হয়ে আমরা জগৎ থেকে ভগবান থেকে আলাদা হয়েছি, সেটা আমাদের স্বরূপেতে আছে। সেইটা প্রকাশ হবে সাধন ভজন করতে করতে। সাধন ভজন করতে করতে যখন অনর্থ নিবৃত্তি হবে, তখন আস্তে আস্তে সেই রসেতে আমাদের চিত্তটা ঝুঁকবে। সেই রসে আস্তে আস্তে আমাদের মনটা সেই রসে ঝুঁকবে। কারো যদি দাস্যরসে ভালো লাগে, স্বরূপতে সেই দাস্যরসের ভাব নিয়ে এসে জগতে চলে এসছে, ভগবান থেকে আলাদা হয়েছে। তার কাছে যতই মধুর রসের কথা বলুন, বাৎসল্য রসের কথা বলুন, সখ্য রসের কথা বলুন, কোনোটাই ভালো লাগে, মোর দাস্যরসেই ভালো লাগে। সেইটা প্রত্যেকটা জীবের আমাদের
ভগবান থেকে যখন আলাদা হয়েছি আমরা, ভগবানের স্বাভাবিক শক্তি, জলে বুদবুদের ন্যায় ভগবান থেকে আলাদা হয়ে যাচ্ছি। স্বাভাবিক শক্তি, স্বাভাবিক শক্তি ভগবান থেকে আলাদা হতে হতে সবাইকে এক একটা সত্তা আমরা পেয়ে আলাদা হয়ে যাচ্ছি। আলাদা হতে হতে কেউ দাস্যরসের ভাবটা পেয়ে গেল, দিয়ে ছেদ হয়ে গেল, তার ওইটাই যে একটা শরীর তৈরি হয়ে গেল, দাস্যরসের ভাব নিয়ে সে জগতে চলে গেল। তারও ভগবানের আলাদা হতে হতে তার ভগবানের বন্ধুত্ব ভাব চলে এসছে। ভগবান থেকে যখন আলাদা হয়ে যায়, বন্ধুত্ব ভাব নিয়ে সক্ষ ভাবটা নিয়ে সে জগতে বিচ্ছিন্ন হয়ে গেল, ভগবান থেকে আলাদা হয়ে জগতে চলে গেল। কারো বাৎসল্য রস হয়ে, কারো মধুর রস হয়ে, আবার কারো 12টা যে ভগবানের রস, হাস্য, অদ্ভুত, বীর্য, রুদ্র, ভয়ানক, করুণ, বিভৎস, এগুলোও কেউ কেউ পেয়ে থাকে। মুখ্য হচ্ছে এই 5টা রস, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধু। এগুলো পেয়ে আমরা চলে এলাম। এগুলো তারপরে এত কাল থেকে মায়া ভোগ করতে করতে গিয়ে সেই আমাদের স্বরূপটা ভুলে গেছি। ভগবান থেকে যখন আলাদা হলাম তখন তো আমাদের স্বরূপের কোনো বিকাশ হয়নি। সবে মাত্র ভগবান থেকে আলাদা একটা সত্তা পেয়েই আলাদা হয়ে ভগবান জগতে চলে এসেছি, তখন চেতনের কোনো বিকাশ হয়নি, ভাবের কোনো বিকাশ হয়নি, শুধু ভাবটা পেয়েছি। সেইটাকে পুষ্টি করার জন্যে ভগবানের শক্তি, ভগবান তাকে আদেশ দিলেন, তুমি ভগবানের মায়াকে জড় প্রকৃতি হয়ে যাও। সেইটাকে আমাদের চেতনটাকে বৃদ্ধি করার জন্যে, জ্ঞান বৃদ্ধি করার জন্যে তখন এই মায়াদেবী জড় প্রকৃতি হয়ে এলেন। এখানে সমুদ্র, পাহাড়, পর্বত, গাছপালা ইত্যাদি ইত্যাদি ভগবানের শক্তি সেগুলো হয়েছে, হয়ে সেখানে জড় প্রকৃতি হয়ে পড়ে আছে। চেতন এই বিশ্বে জড় বলি কেউ নেই, জড় থাকলেই জড় থেকেই যাবে। মাঝে মাঝে জড় অন্তর্ধান হয়ে যায়, যখন বিশ্ব প্রলয় হয়, কোথায় এত বড় পৃথিবী, পাহাড়, পর্বত, জল, সমুদ্র কোথায় চলে যাচ্ছে, শূন্যে চলে যাচ্ছে। আর ভগবান তখন মায়াকে বললেন, তুমি এখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন, সব শূন্য হয়ে গেল। আবার যখন প্রয়োজন হবে ভগবানের সৃষ্টি করে, আবার সে জড় প্রকৃতি হয়ে যাবে। এখানে এসে আমাদের আধার তৈরি করলেন। প্রথমে জলজা লবলক্ষণী স্থাবর লক্ষ বিংশতি ক্রিম রুদ্র সংখ্যক 4 লক্ষ মানবা, এই 84 লক্ষ জন্ম একে একে আমাকে ভগবান থেকে আলাদা করে দিচ্ছে, চেতনের বিকাশ করছে। পাহাড় জন্ম প্রথমে আমরা হয়েছি, ভগবান থেকে যখন আলাদা কোনো চেতনের বিকাশ নেই, জড়বৎ করে আছি, সেই জন্যে জড়বৎকে জন্ম দিয়েছেন। পাহাড় জন্ম, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে সেই পাহাড়ে পড়ে আছে, চেতন আছে, পাহাড়ের মধ্যেও জীবন আছে, লক্ষ লক্ষ বছর একইভাবে পড়ে আছি, কোনো বিকার নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা সব অনুভব করছে, সে অন্তরে অনুভব করছে, কি প্রকাশ করার সে তার ভাব নেই। পাহাড়ের তো হাত পা নেই, চলতে পারে না, বুঝতে পারা যায় না, আচ্ছাদিত চেতন, তার আচ্ছাদিত হয়ে আছে, কোনো বিকাশ নেই। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর থাকার পর একটু এই যে সহ্য করার ক্ষমতা হচ্ছে, শীত, গ্রীষ্ম, বর্ষা অনুভব করার, সে আস্তে আস্তে একটুখানি সহ্য হলো, একটুখানি বিকাশ হলো সামান্য। যেমন আমাদের ছেলে মেয়ে জন্ম হওয়া মাত্রই 1-2 বছরের মধ্যে কিছু চেতনের বিকাশ থাকে। প্রথমত শুধু কান্নাই করে, আর কিছু বলতে পারে না। 1 বছর হলে তখন একটু বাবা, মা, বাবা একটু বলতে পারে, একটু বলতে পারে। আবার যখন কিছুদিন হলো তখন দাদা, বাবা একটু বলতে শুরু করলো। যত বয়স হচ্ছে আস্তে আস্তে চেতনটা বাড়ছে, কে বাইরে থেকে মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, যে জ্ঞানটা তার মধ্যে প্রবেশ করাচ্ছে। এটা তোর বাবা, এটা বল, এটা বাবা, বাবা, এটা দাদা, এটা কাকা বলছে। ওই একটা কথা বারবার শুনতে 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 চেতন তো ও মুখস্থ হয়ে যাচ্ছে, শুনছে এইটা কাকা, এই অবয়বটা এটা আমার কাকা হয়। চেতন আছে, সে জানলো যে এটা কাকা, তখন এই কাকা বলতে শুরু করলো, চিনলো। তারপর আর একটু বড় হতে বর্ণ পরিচয় করাচ্ছে, আরেকটু জ্ঞান ঢুকে দিল। এই করতে করতে একদিন পড়াশোনা 1-এ উঠলো, 2-এ উঠলো,
প্রত্যেকে জ্ঞানের বিকাশ হয়, একদিন নিজে জ্ঞানের ভাণ্ডার হয়ে গেল। এতকাল ধরে তাকে পরিশ্রম করাচ্ছে। ঠিক তদ্রূপ মায়াদেবী কার জন্ম দিলেন? আচ্ছাদিত চেতন, চেতনের কোনো বিকাশ নেই, জড়বৎ পড়ে আছে, কতকাল পড়ে আছে। সেখান থেকে চলে গেল সংকুচিত চেতন, বৃক্ষ আদি। বৃক্ষ আদিতে একটু চেতনের বিকাশ বোঝা যায় না? এই টবে আদি গাছ লাগালে জল না দিলে সে ঝিমিয়ে যায়, জল পেলে সে সঞ্জীবিত হয়ে যাচ্ছে। গাছের মধ্যে আবার অনেক রকম ভাব আছে, কোনোটা আবার হাত দিলে টাচ করলে সে অনুভব করে। রাত্রিবেলা এই যে আমাদের এই গাছটা কী বলে, এই যে হলুদ ফুল, হলুদ কাঞ্চন, রাত্রিবেলা হলে পাতা বন্ধ করে দেয়, ও ঘুমিয়ে যায়। সূর্য উঠলে আবার সে জেগে যায়। সব গাছে হয় না। শিরীষ গাছ, লজ্জাবতী, এই আমাদের এই হলুদ কাঞ্চন, কিছু কিছু গাছ আছে তাদের মধ্যে আবার চেতনের ভাব আলাদা আছে। ওই তো শিরীষ গাছ, এরা রাত্রি হলে বুঝতে পারে যে রাত হয়েছে, ঘুমাইতে হবে, ওরা ঘুমিয়ে পড়ে। সে পাতা পাতা যা আছে ঘুমিয়ে নিয়ে জড়ো করে ঘুমিয়ে যায়। দিন হলে আবার আস্তে আস্তে প্রকাশ হয়ে যায়। এদের মধ্যে আবার চেতনের ভাগ আছে, সংকুচিত। তারপরে সেখান থেকে আর একটু চেতনের বিকাশ আমরা পেলাম। যেমন একবারই কিছু জানতাম না, তারপরে ও কেজি ওয়ানে পড়াতে একটু বর্ণ পরিচয় আস্তে আস্তে হলো। তারপরে আর একটু ক্লাস 2, 3-তে উঠলো, আর একটু জ্ঞান ঢুকলো। আমাদের পশু কৃমিকীটের জন্ম চলে এলাম। কৃমিকীট তাকে আঘাত করতে যাও, হয় সে বাঁচার জন্যে পালাবে, আর না সে ফিরে আঘাত করার জন্যে আক্রমণ করবে। সেখান থেকে এতকাল চেতনে আস্তে আস্তে ভোগ করছে, আর চেতনের বিকাশ এই করতে করতে তারপরে পশু পক্ষীতে চলে এলাম। পক্ষী জন্ম, জলচর স্থলচর হয়ে গেল। তারপরে এরকম করতে করতে 4 লক্ষ রকম মানুষ। তখন এই 4 লক্ষ রকম মানুষ একে একে কত রকম, 4 লক্ষ রকম মানুষ। পশু 30 লক্ষ রকম পশু হয়েছে, কৃমি কীট 11 লক্ষ রকম হয়েছি। হ্যাঁ, বৃক্ষলতা স্থাবর 1 লক্ষ রকম পাহাড় জন্ম হয়েছি। এই এখন যে আমরা কথাবার্তা বলছি, মানুষ হয়েছি, এই তার জন্যে আমরা কতকাল থেকে সেটা ভোগ করে এসেছি। কতকাল এই সিরিয়ালের জন্মতে আমাদের 84 লক্ষ রকম একটি একটি করে আমাদের জন্মগুলো অতিক্রম করে আজ আমরা এই পর্যন্ত এসেছি। এসে যখন পরিপূর্ণ জ্ঞান বিজ্ঞানে জন্ম এলো, তখন সে বুঝতে পারে 4 লক্ষ রকম মানুষ। শুধু পশু পক্ষী ছেড়ে দিলাম, মানুষটা 4 লক্ষ রকম হয়েছি। চিন্তা করা যায়? 1-2 জন জন্ম নয়, 100-200 নয়, 100, 1000, 1 লক্ষ, এইরকম 4 লক্ষ রকম মানুষ হয়েছে। একটু একটু করে জ্ঞান প্রবেশ করেছে এক একটা জন্ম। এখন এত উন্নত বিজ্ঞান, হয়েছে, তথাপি দেখুন শাস্ত্রে যে কথা 4 লক্ষ রকম, প্রথমে কোল, বিল, সাউথ ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার মতন জায়গা, এত উন্নত দেশ, ভারতবর্ষে এত উন্নত হয়েছে, চীন, জাপান এত উন্নত হয়েছে। এখনও দেখুন সেই জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে, ভারতবর্ষে আন্দামান জঙ্গলে, চিনি সব এখন দেখুন জারোয়া লোক আছে। তারা মানুষের মতো সব কিছু, মা বাবাও বলতে পারে না, একটা সংকেত করে। কাপড় চোপড় নেই, কাঁচা মাংস খায়, এখনও সে আছে। এই প্রথম মনুষ্য জন্মে তারা প্রথম ঢুকছে, সিরিয়াল জন্মে তারা প্রথমে এগুলো কিছু কাঁচা মাংস খাচ্ছে। এখনো দাঁত মাজে না, কাপড় চোপড় পরে না, কাঁচা মাংস খাচ্ছে, রান্না করতে পারে না। রান্না করা বস্তু দিলে সে মরে যাবে, খেয়ে হজম করতে পারবে না, কাঁচাই খেতে হবে। আমরা যখন আন্দামান গেলাম তখন যাওয়ার কথা ছিল, কোনো ওদেরকে দেখতে যাব না। যে হোটেলে ছিলাম জিজ্ঞাসা করে ওরা
ভারত সরকার, আন্দামান তো ছোটো ছোটো দ্বীপ, খুব একটা তো বড় দ্বীপ না, যে সরকার এদেরকে তো ব্যবস্থা করতে পারে। যে সরকার কত ব্যবস্থা করেছে, তাদের ধরে এনে এখানে দুই একজনকে মানুষ করে তাদের ভাষা আর আমাদের এই সভ্য সমাজের ভাষা শিখিয়ে কনভার্ট করে দেওয়া হয়েছে, বুঝতে পারে। মাংস সিদ্ধ করে দেওয়া হচ্ছে, খেয়ে তারা অসুস্থ হচ্ছে, এইরকম করে দিচ্ছে, পারছে না। তারও সরকার আবার ছেড়ে দিয়ে, যা তোমরা আছো তাই। সরকারের তাদের উপর কোনো মানে শাসনও নেই, কিছু নেই, তোমরা যা যেমন আছো, যেমন চলছো তাই চলো। এইরকম আমরা প্রথমে 4 লক্ষ রকম একে একে একটি একটি করে জন্ম অতিক্রম করে, তাদের কোনো জ্ঞান নেই, আহার নিদ্রা ভয় মৈত্রী, এই 4টে ছাড়া কিচ্ছু জন্য। সেইটা থেকে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে গিয়ে তারপরে একবারে কিছু সাঁওতাল ওলভিল আস্তে আস্তে এসে উন্নত হচ্ছে, একের পর এক মনুষ্য জন্ম দেখছে, এবং আমাদের থেকে এরা উন্নত। এই ভাবটা যখন পোষণ হচ্ছে, তখন আরেকটু সে চেতন হয়ে যাচ্ছে, আরেকটু উন্নত হওয়ার চেষ্টা করছে। যারাদের মধ্যে অনেকে কাপড় চোপড় পরে, তার মধ্যে অনেকে আবার সেই পুড়িয়ে খাওয়া শিখেছে। অনেক জারোয়া আছে, তারাও জারোয়া, তারাও জঙ্গলে থাকে, পশু হত্যা করে সেটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে খায়। এই করতে করতে আস্তে আস্তে একবারে কোল ভিল সাঁওতাল তার প্রমাণ। সাঁওতালের এই দুর্বাদশে পুড়িয়ে খায়, তারপরে আস্তে আস্তে অন্তর্জ শূদ্র হইতে হইতে আস্তে আস্তে উঠে আস্তে আস্তে আমরা এই জ্ঞান বিজ্ঞান জন্মতে পেলাম। এ উন্নত বর্ণেতে এসে আমরা শাস্ত্রগ্রন্থ পড়ছি, করে জানতে পারছি যে কে আমি, আমার কি স্বরূপ, আমরা কৃষ্ণ দাস। শাস্ত্র পড়ছে, শাস্ত্র পড়ে জানতে আমরা ভগবানের দাস, আমাদের ভগবানের সেবা করা উচিত, এ জগৎ মিথ্যা, ভগবানেরই একমাত্র সেবা করা উচিত। এইরকম জানলো, জানার পর হরিভজন করতে শুরু করলো। হরিভজন করতে করতে বাস হরির সঙ্গে একাকার হয়ে এই শান্তভাব, দাস্যভাব, বাৎসল্যভাব, মধুর ভাব এতকাল ধরে যে পুষ্ট করেছে, পুষ্ট হতে হতে সেটার সঙ্গে ভগবানের সেট, ভাবের সঙ্গে সেট হয়ে গেল। দাস্যভাব, সখ্যভাব কি, বাৎসল্য ভাব কি, মধুর ভাব, বাস সেই ভাবনাতেই সে থাকলো। আর এই দেহ যে খোলস কাল প্রভাবে সে এই দেহ চলে গেল, সেই ভাবেতেই সে সেট হয়ে গেল। নিত্য বৈকুণ্ঠে সে ভগবানেতেই সে নিত্য পুলক প্রাপ্তি হয়ে গেল। যে রসের সঙ্গে সেট হয়েছে সেই রসেতে আকৃষ্ট হয়ে সেই সেবাতেই নিযুক্ত হয়ে গেল। আর যে জীব এতগুলো জন্ম ভোগ করে এসেছে, একটি একটি করে অভ্যাস্ত হয়ে আছে, আবার সে সংসার ভোগ করতে চলে এলেন। সবাই তো এক হবে না, কারো চিত্ত দুর্বলে রয়ে গেছে, এতগুলো জন্ম ভোগ করে এসেছে, তার চিত্তে স্পট পড়ে গেছে, দাগ পড়ে গেছে, এমন কঠোর দাগ পড়ে গেছে, সে দাগ আর তুলতে পারেনি। আমাদের কোনো কষ কাপড়ে বিষাক্ত কষ লেগলে কাপড় ছেড়ে যাবে, কিন্তু দাগ উঠবে না, এরকম কারো ভাব এসে যায়। এতকাল তো ভোগ করে এসেছে, পাহাড় থেকে আরম্ভ করে একবারে পূর্ণ জ্ঞান বিজ্ঞান জন্ম পর্যন্ত 84 লক্ষ রকম ভোগ করেছি, একটি একটি করে আমি ভোগ করে এসেছি। এতগুলো অভ্যাস ভোগ করা আছে, জগৎকে বিষয়কে ভোগ করা আছে। এক এক জন্মে এক এক রকম ভোগ হয়েছে, এক একটা পশুর জন্মে এক এক রকম ভোগ হয়েছে, সেগুলো আমাদের চিত্তের মধ্যে সব চাপা আছে। সেই সব ভোগ না ছাড়তে পারে আবার সংসারমুখী হয়ে যায়। এই তখন ভগবান পিছাচি, মায়াদেবী পিছাচি হয়। বলছে না, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। প্রভু স্বর্গে উঠায়, প্রভু নরকে ডুবায়, দণ্ড জন রাজা জন উন্নতি। তখন মায়াদেবী পিছাচি হল, তার আগে জননী ছিল। সেই জন্যে বলছে যে ভগবানের কৃপা হলে এইরকম তার ভাব হয়। ব্রহ্মা পদবী পর্যন্ত দিলেও সে নেবে না, ভগবানের সুখটা এইরকম। সেইটা কি হবে? কৃষ্ণের, ঈশ্বরের শুভ দৃষ্টি বিনাশ হবে না। জীবের সাধন ভগবানের কৃপা। এই যে আমরা সাধন মদন করেই যাচ্ছি, কখন ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন? যেই মুহূর্তে ভগবান প্রসন্ন হবেন, বাস আমাদের পগার পা।
যতক্ষণ পর্যন্ত ভগবান প্রসন্ন, ভগবানকে করতে পারছি না, তখন পর্যন্ত আমাদের সাধন করতেই হবে, ছেড়ে দিলে হবে না। যেটা আমরা সাধন ভজন করছি নষ্ট হবে না, ওই জমতে আছে জমতে আছে, জমতে জমতে ভগবান একদিন দেখবেন যে পরিপূর্ণভাবে এর সাধনে পরিপোক্ত হয়েছে। ভগবান তখন, ভগবানকে কাছে যেতে হবে না, ভগবান নিজে এসে দর্শন দেবে। কিন্তু অনেক জায়গায় প্রমাণ আছে, মুচুকুন্দ চেষ্টা করেছিল, পাহাড়ের গুহায় গিয়ে শুয়ে পড়েছে। মুচুকুন্দ, ভগবান ছুটে ছুটে গিয়ে তাকে দর্শন দিয়ে মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এইরকম আমরা এখন সাধন করেই যেতে হবে, যতদিন পর্যন্ত ভগবান কৃপা না হচ্ছে ততদিন করে যেতে হবে। ঈশ্বরের কৃপা হলে সব কিছু হয়ে যাবে। অতএব ঈশ্বর ভজন বেদে কয়, ওই জন্যে ঈশ্বরের ভজন, সমস্ত বেদ, উপনিষদ, ভাগবত, যত শাস্ত্র সে ভগবানেরই ভজন কথাই বলা আছে। হ্যাঁ, ঈশ্বরের ভজন করো। ঈশ্বরের ভজন করলে এই আমাদের এই যে ত্রিতাপ জ্বালা পাচ্ছি, প্রত্যেকটা জীব এখানে কত কষ্টও পাচ্ছি, কি যে নাজাল হচ্ছি, অকারণ দুঃখ পাচ্ছি, কারণে অকারণে দুঃখ পাচ্ছি। দুঃখ পেয়ে আমাদের চেতন হচ্ছে না যে কেন দুঃখ পাচ্ছি। আমাদের প্রশ্ন হয় না, দুঃখ পাই, দুঃখ ভোগ করছি, কষ্ট পাচ্ছি, কিন্তু জিজ্ঞাসা হয় না কেন দুঃখ পাচ্ছি, দুঃখের উৎপত্তি স্থল কোথায়, কি কারণে দুঃখ পাচ্ছি, এই প্রশ্ন আমাদের হয় না। সেজন্য আমাদের এই সনাতন গোস্বামী জিজ্ঞাসা হলেন, প্রভু কে আমি, কেন মরে, যারে তাপত্র হয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। কেন আমাকে মায়া জেরে রেখে দিয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের মায়া জেরে রেখে দিয়েছে। লবণ যেমন সব বস্তুতে জেরে যায়, লবণ এক জায়গায় দিয়ে দিন, ও গোটা বস্তুতে লবণ একবারে জেরে যাবে। লেবুতে দিন, সবজিতে দিন, এক কড়াই জায়গায় এইটুকু লবণ দিলে গোটা তরকারিটা, সবজিটা একবারে লবণ জেরে যাবে, একটুকু বাদ থাকবে না, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। তা আমাদের মায়া জেরে রেখে দিয়েছে, কোনো মতে মায়াকে ভুলতে পারছি না। যত চেষ্টা করছি, কোনো না কোনো দিক দিয়ে মায়া আকৃষ্ট করে দিচ্ছে, মান সম্মান অভিমান জেরে রেখে দিয়েছে। সেই জন্যে ভগবানের ভজন করতে, ভগবানের নাম করতে করতে, ভগবানের ভজন আদি করতে করতে, ভগবানের চিন্তা করতে করতে আস্তে 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 এদিকে ভগবানের ভজন আদি নাম কীর্তন করে যাচ্ছি, এদিকে মায়াও আকৃষ্ট করছে। এই করতে করতে সমানভাবে দুটাই চালিয়ে যেতে যেতে একদিন দেখা যাচ্ছে আমাদের ভজনের পাল্লাটা বেশি হবে, তারপরে ভগবান সে কৃপা হয়ে মুক্ত হয়ে যাবে। সেই জন্য হেনমতে দিগ্বিজয় পাইল মোচন। এই দিগ্বিজয়ী পণ্ডিতেই দেখুন কিরকম তার পাণ্ডিত্য অভিমানে নিয়ে এক বোঝা ভার মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, গোটা বিশ্ব জয় করে বেড়াচ্ছিল। কি আমি পণ্ডিত, আমার চেয়ে আর কেউ পণ্ডিত নেই। সব জায়গায় গিয়ে পণ্ডিতের জায়গা গিয়ে জয় পতাকা নিয়ে এসে, আমার চেয়ে পণ্ডিত তো আর কেউ নেই, আমাকে জয় পতাকা লিখে দাও, পৃথিবীর মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, এই ভাব হয়ে গেল। কিন্তু এখানে সরস্বতী দেবীর কৃপা ছিল, বহুকাল চেষ্টা করেছে, জ্ঞান অর্জন করেছে, ভগবানের একটা কৃপা তার আছে। সরস্বতী দেবীর কৃপা হলো, মহাপ্রভুর কৃপা হলো, সঙ্গে সঙ্গে এসে বাস মুক্ত হয়ে গেল। বা সেই জন্মে মহাপ্রভু দর্শন করে মহাপ্রভু যে দিব্য জ্ঞান দিলেন, মহাপ্রভুর কৃপা হলো। কোথায় সে অভিমানের চরম অবস্থায় ছিল, অভিমানের চরম অবস্থায় ছিল, আমাকে জয় পতাকা লিখে দিতে হবে, আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, এই করতে করতে সব জায়গাতে জয় জয় করতে করতে আসছিল। আর সেই ব্যক্তি আজকে মহাপ্রভুর সংস্পর্শে এসে মহাপ্রভুর পাদ পদ্মে পড়ে সে ভাব কোথায় উঠে চলে, এক মুহূর্তে কর্পূরের ন্যায় উঠে চলে গেল, সঙ্গে সঙ্গে ত্রিনাদ বিষ্ণু চলে। ভগবানের কৃপা ছাড়া সম্ভব? কোনো মতেই সম্ভব। আমরা একটু কিছু বললেই আমরা সঙ্গে সঙ্গে রে রে করে উঠি। যারা প্রকৃতিস্থ মানুষ তাদের কথা ছেড়ে দিন,
যারা অপ্রকৃতিস্থ লোক, জীব মানুষ, অপ্রকৃতিস্থ লোক আছে জগতে আমরা দেখতে পাই, তাদের একটু কিছু বলতে চান, সঙ্গে সঙ্গে একবারে লাভ দিয়ে উঠবে। হ্যাঁ, আমাকে এই কথা বলছিস, আমাকে এই বলছিস, আমি কি করি না, আমি কি বসে খাই? তাদেরও এইরকম অভিমান আছে। সেটা এত বড় যে পাণ্ডিত্যতা, ভগবানের ভজন করলে, ভগবানের কৃপা হলে এক মুহূর্তে কোথায় কুপ্রের নিয়ে উঠেছিল, এত যে অভিমান ছিল কোথায় চলে গেল, সে তৃণত বিষ্ণু হয়ে গেল। সেটা এখানে বলছে, এই মতে দিগ্বিজয় পল্লীর হেন গৌর সুন্দরের অদ্ভুত কথন। মহাপ্রভুর এইরকম সংস্পর্শে এসে দিগ্বিজয় পণ্ডিত এইরকম অবস্থা হলো। দিগ্বিজয় জানিলেন শ্রী গৌর সুন্দর, শুনিলেন এইসব নদিয়া নগরে, সকল লোকের হইল আশ্চর্য জ্ঞান, মহাশ্চর্য জ্ঞান। নিমাই পণ্ডিত হয় মহাবিদ্যমান। তো গৌর সুন্দরের এইরকম জানলেন, সব নদিয়া নগরে যে মহাপ্রভুর এইরকম জ্ঞান আছে, মহা আশ্চর্যিত হলেন। নিমাই পণ্ডিতে মহাবিদ্যমান, হ্যাঁ, নবদ্বীপের মধ্যে খ্যাত হলেন। দিগ্বিজয়ে হারিয়া চলিল যার ঠাই, এত বড় পণ্ডিত আর কথা শুনি নাই। সার্থক করেন গর্ব নিমায় পণ্ডিত, ইবে সে তার বিদ্যা হইল বিদিত। যে দিগ্বিজয় পণ্ডিতকে হারিয়ে দিয়ে নিমাই চলে গেলেন, এত বড় পণ্ডিত, নবদ্বীপবাসী আমাদের গর্ব নিমাই পণ্ডিত, এর চেয়ে আর বিদ্যমান কেউ নেই। দিগ্বিজয় পণ্ডিতকে জয় করেছে, এর চেয়ে আর দিগ্বিজয় পণ্ডিত নেই। কেউ বলে ব্রাহ্মণ যদি ন্যায় পড়ে ভট্টাচার্য হয় তবে কখনো না নরে। কেহ কেহ বলে ভাই মিলে সর্বজনে, বাদী সিংহ বলি পদবী দিব তারে। কেউ কেউ বলছে এই নিমাই পণ্ডিত যদি ন্যায় শাস্ত্র পড়ে আরও পণ্ডিত হবে, ভট্টাচার্য হবে, তবে ভট্টাচার্য পদবী প্রাপ্ত হবে। কেউ বলছে যে এই বাদী সিংহ বলে তাকে পদবী দেওয়া হোক, হেন সে তাহার অতি মায়ার বড়াই, অতএব দেখিলাম জানিবার শক্তি নাই। এই মতো সর্বনবদ্বীপে সর্বজনে, প্রভুর সৎ কীর্তি সবে ঘোষে সর্বগণে। এইভাবে মহাপ্রভু যদি এর মতন আর মায়ের বড়াই কেউ করতে পারে না, নবদ্বীপে সবাই এইভাবে মহাপ্রভুকে বলা বলে করতে লাগলেন। নবদ্বীপবাসী চরণে নমস্কার, এ সকল লীলা দেখিবারে শক্তি যার। যে শুনে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, কোথা তাহার পরাভব নাহি হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তুচু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভগবত আদিখণ্ডে দিগ্বিজয়ী উদ্ধার নামক 11 অধ্যায়। এইভাবে যে সকল নবদ্বীপবাসী মহাপ্রভুকে নমস্কার করলেন, হ্যাঁ, এইসব লীলা দেখিবার যার শক্তি সৌভাগ্য হয়েছে, হ্যাঁ, এবং যারা শুনে মহাপ্রভুর এই দিগ্বিজয়ী লীলার কথা যারা শ্রবণ করেছেন, শুনছেন, তাদের আর কোথাও পরাজয় হবে না। এইভাবে গ্রন্থকার বললেন। আগাজ এই পর্যন্ত বংশা কল্পত কৃপা সিন্ধু বৈব সকৃতান। হে কৃষ্ণ, হে আমি তো দুর্জনয়তি সদা দুরাচার। দুরাচার
হেন দয়ালু কে বা এ জগতে আছে হেন দয়ালু কে বা এ জগতে আছে এ মত পামরে উদ্ধার দিয়ালবে তাকে এ মত পামরে উদ্ধার দিয়ালবে শুনি আসি শ্রী চৈতন্য পতিত পাবন শুনিয়াছি শ্রী চৈতন্য পতিত পাবন অনন্ত পাত কি জনে করিলাম জন অনন্ত পাত কি জনে করিলাম জন হে মত দয়ার সিন্ধু কৃপাবে তোরিয়া রে মত দয়ার সিন্ধু কৃপাবে তোরিয়া কবে উদ্ধারিবে মোরে চরণ দিয়া কবে উদ্ধারিবে মোরে চরণ দিয়া এইবার বুঝা যাবে করুণা তোমার এইবার বুঝা যাবে করুণা
তবে বলো কি রূপে ও কি চরণ পায় তবে বলো কি রূপে ও কি চরণ পায় ভরসায় আমার মাত্র করুণা তোমার ভরসায় আমার মাত্র করুণা তোমার হয়তো কি সে করুণা এদের বিচার হয়তো কি সে করুণা এদের বিচার তুমি তো পবিত্র পদ আমি দুরাশয় তুমি তো পবিত্র আমি তুমি তো পবিত্র পদ আমি দুরাশয় তুমি তো কেমনে তোমার পদে পাইব দয়া কেমনে তোমার পদে পাইবে আশ্রয় কান্দিয়া কান্দিয়া বলে হে পতিত ছাড়া কান্দিয়া কান্দিয়া বলে হে পতিত ছাড়া কান্দিয়া পতিত পাবন নাম প্রসিদ্ধ মার Oh
তোমার কান্দিয়া কান্দিয়া বলে এ পতিত সার কান্দিয়া কান্দিয়া পাবন নাম প্রকৃত তোমার Hare
Hare
श्री श्री गुरु गौरंग गंधार गिरिधार श्री राधा गोविंद मदन मोहन जी की जय। जय विष्णुपाद मुक्त लीला प्रविष्ट विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य लीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीवास सोमानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशान करे भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भगवत ग्रंथराज की जय। जय श्रीपाद भक्ति चरण शंकर महाराज की जय। जय श्रीपाद भक्ति करण्य माधव महाराज की जय। जय श्रीपाद भक्ति करण्य कृष्ण महाराज की जय। जय भक्ति शरण विष्णु महाराज की जय। जय श्रीपाद भक्ति चंदन नारायण गोस्वामी महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे।